প্রতিশোধ নিতে চাইছে। হাতি ভাই কিন্তু ও করেছে নাকি? ও বলছে ও আমার আর আমার ভাইয়ের সুরকে একসাথে বেঁধে পালিয়ে গেছে। ও তাহলে তো জল তুমি খাও আর পেট ওর ভরে। কত ভালোবাসা তাই না ভাই? আমরাও আমাদের সুরকে বেঁধে নেব নাকি রে? না, করে নে, যেটা জরুরি সেটা আগে করে নে। আমাকে তো কালকেও বাঁচাতে পারবি, তাই না? ওকে, ও আমার শিকার। না না, ওকে এই বাবাই মারবে। ক্ষমা করে দাও, আমি জানি না আমি কি ভুল করেছি, তবু আমায় ক্ষমা করে দাও। যা ভেতরে রাখা আছে সব নিয়ে নাও। আমার হাড়, আমার বাটি, আমার ছাতা, ঝাড়বাতি এমনিতেও খুব ভারী, তোমরা রেখে দাও। আর হ্যাঁ, যা যা ভেতরে ছিল সব বের করে দিয়েছি, এবার তো ছেড়ে দাও। আচ্ছা। যাও, আমি তোমায় ছেড়ে দিলাম। হ্যাঁ, সত্যি? থ্যাংক ইউ। আই এম জোকিং। আমার শিংকে খারাপ ভাবে ব্যবহার করেছো তুমি। ডাবে ফুটো হচ্ছিল না, তুমি আমার শিং দিয়ে ওটাকে ফুটো করেছো। আমার কাছে তোমার দেওয়া সব ফটোগুলোও আছে। আমার দেওয়া ফটো একদম মিথ্যে, আমি তো মারতেই জানি না। কালকে কার চালাচ্ছিলাম, সামনে নন্দু এসে গিয়েছিল, তখন আমি ব্রেকও মারিনি। নন্দু নিজেই সামনে থেকে সরে গেছে। যদি বিশ্বাস না হয় তবে নিজেই নন্দুকে জিজ্ঞেস করুন। তুমি সত্যি কথা বলছো, তুমি ভালো ডগি মনে হচ্ছে, আমি তোমায় বিশ্বাস করছি। সত্যি? থ্যাংক ইউ। আই এম জোকিং। এক্ষুনি গলা টিপে করবো তোমায় চোকিং, আর শিং দিয়ে করবো তোমায় পোকিং, আর ভৌ ভৌ করে করবে ভোকিং। কেউ করবে না আমায় ব্রেকিং। এক্ষুনি পালিয়ে আমার বন্ধুদের কাছে যেতে হবে, নইলে এরা ধরে আমার ছোট্ট শরীরটাকে তন্দুরি নান বানিয়ে দেবে। পালা। আমার উপর জল ছিটিয়েছে আর আমাকে সরি পর্যন্ত বলেনি। এবার আমি এমন খেলা খেলবো যে জোরদার সবাইকে সরি বলবে। জোরদার, তুই এত হাঁপাচ্ছিস কেন? পোপাট, শিগগিরই জল নিয়ে আয়। হ্যাঁ, এবার বল কি হয়েছে তোর? রাইনো আমার পেছনে পড়ে আছে, আর ও ভাবছে যে আমি ওকে বিরক্ত করেছি। আর আমি কখন বিরক্ত করেছি সেটা আমার মনেই পড়ছে না। রাইনো পেছনে পড়ে আছে সেটা প্রবলেম, না মনে পড়ছে না সেটা তোর প্রবলেম? আরে ভাই, আমাদের জোরদার কাউকে বিরক্ত করতেই পারে না। আসতে দে ওকে। রাইনো হবে ওর নিজের পরিবারে। ওর শিং যদি ভেঙে না দি তবে আমার নামও পপাট নয়। কোনো প্রশ্ন? পোপাট, এর শিঙি তো তুই ভাঙতে চাইছিলি তাই না? পোপাট, সে আবার কে? আমার নাম তো প্রেম কুমার। আমি তো সবসময় প্রেমের কথাই বলি। কোনো প্রশ্ন? শোনো, জোরদার কিছুই করেনি, আমাদের কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনারা প্লিজ ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তাহলে আমরা ফিরে যাচ্ছি। সত্যি থ্যাংক ইউ। ক্লি, ভালো মতো কথা বললে সবাই সেটা বুঝতে পারে। আমি তো এটাই সবাইকে বলছিলাম যে রাইনো না খুব বুদ্ধিমান হয়। আরে বানি, তুই বুঝতে পারছিস না? হি ইজ জোকিং। এক্স্যাক্টলি, আই এম জোকিং। এখনো আমার শিং থেকে ডাবের গন্ধই তো যায়নি। একে তো প্রথমে আমি মারবো, তারপরে ওষুধ খাওয়াবো। যেই সুস্থ হয়ে যাবে তারপরে ওকে আবার মারবো। অনেক পটর পটর কথা বলেছিস, এবার মনে হয় আমার হাতের কারসাজি তোকে দেখাতেই হবে। হ্যাঁ।
বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি হাত দিয়ে মাথা টিপে দিতে পারি। আসুন মালিক, ঘোরান না। আরে ভাই, নিশ্চয়ই জোরদারের মতো দেখতে কোনো দুষ্টু ডগি এমন কাণ্ড বাঁধিয়েছে। এর পিছু ছাড়াবার জন্য আমাদের ওই দুষ্টু ডগিকে খুঁজতে হবে। না না, করে দেখ করে দেখ, আগে যেটা জরুরি সেটা করে দেখ। আমাকে তো কালকে ওর থেকে বাঁচাতে পারবি। ধরো ওদের। আরে তোমরা যাচ্ছ না কেন? সত্যি সত্যি ধরতে হবে। আমি তো ভাবলাম ইউ আর জোকিং বস। আমি জোরদার, ভুলে যেও না আমার নাম। যদি ভুলেও যাও তবে এই রাখো আমার ফটো, আমায় খুঁজতে সুবিধা হবে। হ্যালো, না না, এখন আমি কথা বলতে পারবো না। আমি পুতুল হওয়ার অ্যাক্টিং করছি। ওকে, বাই। আরে তোরা সবাই স্ট্যাচু ওভার কেন করলি? দেখতে পাচ্ছিস না সামনেই দাঁড়িয়ে আছে সব রাইনোরা? ধরে পড়ে যাবো তো আমরা। জন্মদাত্রী মায়ের দিব্যি করে বলছি, এর থেকে বেশি বুদ্ধি তো আসল পুতুলেরও থাকে রে। দাঁড়িয়ে আছিস কেন? পালা! রানিং রেস, তবে তো আমি জিতবো। হ্যাঁ? বাবা বললে এটা হেল্প করবে। হ্যাঁ, নিশ্চয় করব, কিন্তু বাবা কোথায় আছে? আরে আমি বাবা নামকে ফেমাস করার চেষ্টা করছি। বাবা জানতে চাইছে এই ডগিটাকে কোথাও দেখেছো? হ্যাঁ দেখেছি তো ভাই, এই আমাদের বন্ধু। আপনি জানেন না, কিন্তু এ খুব ফেমাস হয়ে গেছে। জোরদার, এদিকে আয় না, ইনি তোকে খুঁজছেন রে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বাবা ওর ওপর প্রতিশোধ নিতে চাইছে। হাতি ভাই, কিন্তু ও করেছে নাকি? বাবা বলছে ও আমার আর আমার ভাইয়ের সুরকে একসাথে বেঁধে পালিয়ে গেছে। ও, তাহলে তো জল তুমি খাও আর পেট ওর ভরে। কত ভালোবাসা, তাই না ভাই? আমরাও আমাদের সুরকে বেঁধে নেব নাকি রে? না, করে নে করে নে, যেটা জরুরি সেটা আগে করে নে। আমাকে তো কালকেও বাঁচাতে পারবি, তাই না? ওকে, ও আমার শিকার। না না, ওকে এই বাবাই মারবে। ঠিক আছে, যতক্ষণ না বাবা আসছে ততক্ষণ আমি মেরে নি। আরে আমি বাবা। এই, ওয়ে, যদি পোশাকের ভেতরেও এসি লাগানোর অপশন থাকতো। খুব গরম লাগছে কস্টিউমটা পরে। আমি সব বুঝে গেছি। জোরদারের ডুপ্লিকেট সানিকে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। এই, কথা, এত সিম্পল ব্যাপারটা মাথায় এলো না তোর? এসব কাণ্ড সানিই করেছে, ও জোরদারের ডুপ্লিকেট নয়। সানি, বুঝলি? সানি। ওর জন্য সকাল থেকে আমায় হাইড এন্ড সিক খেলতে হচ্ছে, সবার থেকে পালাতে হচ্ছে। ফালতু একটা। ওয়ে পালা সানি, পালা। ওয়ে ওয়ে ধর ওকে। ওয়ে ওকে আমি সিংহের ওপর বসিয়ে ফিজিক্স স্পিনারের মতো খেলবো। আরে বাবা বলছে একে তো সুরে পেঁচিয়ে পাঞ্চিং ব্যাগের মতো ইউজ করবে বাবা, বুঝেছো তোমরা? ওয়ে, সবাই জোরদারের পেছনে পড়ে আছে। এটাই সঠিক সময় কস্টিউমটা খুলে এবার সানি হয়ে যাবার। ওয়ে, আমি খুলতে পারছি না। ওয়ে
তোর জোরদার হবার খুব শক্ত, এবার দেখছি এই কস্টিউম খুলে তুই আবার কি করে সানি হতে পারিস। এখানে আমার বন্ধু জোরদার আছে, এ কিচ্ছু করেনি, একে ছেড়ে দাও। চেন তো খুলছেই না, মনে হচ্ছে আমি আর শান্তিতে থাকতে পারবো না। পালাও ওয়ে। আমি ওকে ছাড়বো না। আরে তুই যদি ওকে ছেড়ে দিস আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমাদের জোরদার নিরাপরাধ, এসব এর কাণ্ড। ওয়ে আই এম সরি। দেখলি সানি, যে অন্যের জন্য গর্ত করে সবার আগে সেই গর্তে সে নিজেই পড়ে। আরে ওকে পিটিয়ে বাবা খুশি হলো। মারলে তো তুমি, তাহলে বাবা কেন খুশি হবে? আরে আমি কতবার বলবো, বাবা হলাম আমি, আমি হলাম বাবা। এক সেকেন্ড থেমে যাও, এখন তো ওই ডগিকেও মারবো। I am joking.